নমস্কার বন্ধুরা, পায়েল কিচেনে ওয়েলকাম জানাই। আজ বানাবো তালের বড়া। আর তালের বড়া বাইরে থেকে ক্রাঞ্চি, ভিতর থেকে নরম কীভাবে হবে সেটা টিপস সহ আজকের রেসিপিটি শেয়ার করব। সর্বপ্রথম আমি এখানে 100 গ্রাম আতপ চাল জল ঝরিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এটা এখন আমি গুঁড়ো করে নেব। তো মিক্সিতে দিয়ে আমি এটা গুঁড়ো করে নিলাম ভালো করে। আর একটা তাল নিয়েছি, তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। একটু ছোট সাইজেরই তাল নিয়েছি, যেহেতু আমরা দুজন মানুষ তার জন্য ছোট সাইজের তালটা দিয়েই হয়ে যাবে। তো এখন তালটা আমি ছাড়িয়ে নেব। তালটা ছাড়িয়ে তালের মাড়ি বের করে নেব সম্পূর্ণ। তালের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন তালটা একটু নরম করে নেব। এইভাবে একটু থাবড়ে থাবড়ে দিলে তাহলে তালটা সহজেই নরম হয়ে যায়। এখন অল্প অল্প জল দিয়ে আমি তালের মাড়িটা বের করে নেব। একটা ঝাঁঝরি নিয়েছি, তো এই ঝাঁঝরির সাহায্যে আমি মাড়িটা বের করে নেব, তাহলে আমার তাড়াতাড়িও হয়ে যাবে। দেখুন কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। তো আমি এটার সাহায্যে এখন সমস্ত মাড়িটা বের করে নেব। তালের মাড়িটা আমি বের করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 200 গ্রাম চিনির গুঁড়ো দিয়ে দেব। প্রথমে একটু দিয়ে দেখব যে মিষ্টি হয়েছে কিনা, তারপরে যদি লাগে পরে আবার দেব। তো আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আমার আর একটু চিনি মনে হচ্ছিল লাগবে, তার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর ওই আগে থেকে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আর একটু মৌরি দিয়ে দেবো। মৌরি দিলে মুখে পড়লে পরে বড়াটা খুব ভালো লাগবে, তার জন্য আমি একটু মৌরি বেশি করে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হালকা। তো এটা দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে। অনেকেই এই পিঠে এর মধ্যে লবণ দেন না, কিন্তু আমি একটু সামান্য দিয়ে দিই, তাহলে আমার টেস্টটা একটু ভালো লাগে, তার জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলুন গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। তো ওভেনটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তো একে একে এখন বড়াগুলো দিয়ে ভেজে নেব। তালের বড়া কিন্তু আমরা অনেকেই খুব পছন্দ করি। আমি তো খুব পছন্দ করি, আমার বাড়ির সবাইও খুব পছন্দ করে। আর তালের আমি অনেক রেসিপি জানি। যদি তালের অন্য কোনো রেসিপি আপনাদের জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই করে তালের অন্য রেসিপি দেখাবো। আর কিছুটা রিফাইন্ড অয়েল দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমি যখন বড়াটা বানাতে যাব তখনই দেখি যে রিফাইন্ড অয়েল বেশি নেই, তার জন্য কম দিয়েই আমি বানালাম। আপনারা কিন্তু একটু বেশি দিয়ে দেবেন, তাহলে কিন্তু চ্যাপটা চ্যাপটা হবে না, পুরো গোল গোল হয়ে যাবে। তবুও দেখুন আমার কতটা ফুলে উঠেছে। এই বড়াগুলো কিন্তু অনেকে অনেক রকম বলে, অনেকে বলে ফুলুরি। তো আমরা তালের বড়া নামেই ছোটোবেলা থেকে জানি, অনেকে ফুলুরিও বলে। তো আমার হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নেব। অনেকেই কিন্তু তালের বড়াতে সুজি দিয়ে করে, কিন্তু আমার চালের গুঁড়ো দিয়েই বেশি ভালো লাগে। কারণ মা ঠাকুমাদের ছোটোবেলার থেকেই দেখেছি চালের গুঁড়ো দিয়েই করতে, তার জন্য আমিও চালের গুঁড়ো দিয়েই করি, সেটা আমার বেশি ভালো লাগে। তো যদি আপনারা জন্মাষ্টমীর জন্য তালের বড়া বানান, তাহলে কিন্তু অবশ্যই করে সুজি দেবেন। তেল কম দেওয়া আছে দেখে তালের বড়া কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা লাগছে, কিন্তু
খেতে কিন্তু দারুণ হবে। আমি একটা খেয়ে দেখেছি, অনেকটা ক্রাঞ্চি হয়েছে আর ভিতর থেকে নরম। বড়াগুলো হয়ে এসছে, এখন বড়াগুলো আমি উঠিয়ে নেব ছাঁকনির সাহায্যে। কিন্তু দেখুন বড়াগুলো ভাজার পরে কিন্তু অতটা খারাপ লাগছে না, অনেক সুন্দরই লাগছে। বন্ধুরা, আজকে যদি আমার এই তালের বড়া রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আর যদি আমার এই ভিডিওতে নতুন কেউ হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই করে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।